বলো। কেন করলে তুমি এটা মম? মানে এটা করার কি খুব দরকার ছিল? কি মিন করতে চাইছো তুমি? কি মিন করতে চাইছি সেটা তুমি খুব ভালোভাবে জানো মম। তুমি না জানলে আর কে জানবে? সো প্লিজ এই না জানার ভানটা করো না আমার সাথে। আমাকে আরো উত্তেজিত করে দিও না প্লিজ মম। তুমি এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? মম, তুমি যেটা করেছো তারপর তুমি কি এক্সপেক্ট করো? তোমার সাথে আমি ভালো বিহেভ করব? এবার কিন্তু তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ উদয়। তুমি তুমি কেন এভাবে কথা বলছো? আমি কি করেছি কি সেটাই তো বুঝতে পারছি না। এরপরেও তুমি বলছো কি করেছো? এত বড় অপরাধ করার পরেও লুকানোর চেষ্টা করছো। তুমি একটা জঘন্য অপরাধ করেছো মম। তুমি আমাকে ফিরিয়ে আনার জন্য যে এতটা নিচে নামতে পারো এটা আমি কখনো ভাবতে পারিনি মম। উদয়, না না, শোনো মম, শোনো। এরকম চেয়েছি না তুমি আর বাকি 4টে লোককে চুপ করাতে পারো, কিন্তু আমাকে নয়। সত্যি যেটা সেটা আমি বলবোই মম। আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, রিয়ালিটি থ্রু দিয়ে কনভিন্স করানোর চেষ্টা করলাম যে রিমলির পাশে থাকাটা আমার দরকার, রিমলির পাশে থাকাটা আমার প্রায়োরিটির মধ্যে পড়ে। কিন্তু তুমি তো বুঝলে না, আমার একটা কথাও শুনলে না। উল্টে যে মেয়েটা তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছে তাকেই তুমি... কি হলো? থামলে কেন? বলো বলো, শেষ করো কথাটা। তুমি তাকে গুন্ডা মাটিয়ে খুন করতে চেয়েছিলে মম। শেষ পর্যন্ত তুমি রিমলিকে খুন করতে চেয়েছিলে। হোয়াট? তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো কি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি মম, পাগল হয়ে গেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। চোখের সামনে যদি কোনো ছেলে দেখে তার মম লোক পাঠাচ্ছে খুন করানোর জন্য, তাহলে তার কাছে পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো অপশন থাকে না। তুমি এতটা নৃশংস কি করে হতে পারলে মম? শোনো উদয়, আমার মনে হচ্ছে তুমি বড় কোনো একটা ভুল করছো উদয়। আচ্ছা, যে রিমলিকে আমি কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না, তাকে কেন মারার জন্য আমি লোক পাঠাতে যাব? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কেন হঠাৎ মনে হলো যে রিমলিকে মারার জন্য আমি প্ল্যান করছি? কারণ রিমলিকে নিয়ে যে আমি পরমের বাড়িতে এসেছি এটা তুমি ছাড়া কেউ জানতে না মম। বলো, কেউ জানতো? কেউ জানতো না। তাছাড়া ওই গুন্ডাটা যে মারতে এসেছিল রিমলিকে, সে নিজে বলেছে যে এই কাজটা করার জন্য তাকে সুপারি দিয়েছে ম্যাডাম। কি হলো মম? চুপ করে আছো কেন? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, তাই তো? এরপরেও কি তোমার উপর সন্দেহটা স্বাভাবিক নয় মম? ওই মেয়েটার সঙ্গে থেকে থেকে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে উদয়। তাহলে তুমি তোমার মমকে সন্দেহ করছো? আমি তোমাকে বলছি উদয় শোনো, এখনো সময় আছে। সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার আগে তুমি বাড়ি ফিরে এসো। একে তো যে ভুলটা করেছো সেটা স্বীকার করছো না, তার উপর আমায় থ্রেট করছো মম। না উদয়, কোথাও যাবো না। রিমলি আমার প্রাণ বাঁচিয়েছে মম, ডোন্ট ফরগেট দ্যাট। আর একটা কথা মম, যতক্ষণ না রিমলি পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ অবধি আমি আমার শেষ রক্ত দিয়ে ওকে রক্ষা করব। কাউকে রিমলির কোনো ক্ষতি করতে দেব না আমি। তুমি কত দূর কি করতে পারো সেটা এবার আমিও দেখে নেব। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এবার জমবে মজা। ওষুধটা খেয়ে নাও রিমলি। এটা আপনি ঠিক করলেন না গাড়ি বাবু। এতবার কইরা আপনারে বারণ করলাম,
দেখো রিমলি, আমি যা করেছি একেবারে ঠিক করেছি, আর ভেবে চিন্তে করেছি। না, কিছু ঠিক করেন নাই আপনি। আপনি আমার জন্য নিজের মায়েরে কষ্ট দিলেন। এটা আপনার অন্যায় করা হইল কালীবাবু। মা, প্ল্যান 100% সাকসেসফুল। সত্যি? হ্যাঁ মা, আমি নিজ চোখে সবটা দেখেছি। তুষের গাদায় আগুন লেগে গেছে মা, বিশাল আগুন। ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। দাদা ভাই আর জেঠিমনির মধ্যে ঝামেলা লেগে গেছে, তুল কালাম ঝামেলা। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই গেছিলিস? কি বলছিস? তুই ভালোভাবে চেক করেছিস তো? কি হয়েছে রে প্রতীক? সবকিছু ঠিকঠাক আছে তো? কি বললো লালটু? কাল যে কাজটা অর্ধেক হয়েছিল, আজ সেই কাজটাকে পুরো করার জন্য আমি আবার লালটুকে পাঠিয়েছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু ও বলছে দাদা ভাইরা ওখানে নেই, অন্য কোথায় গেছে। মানে? তাহলে গেল কোথায়? মানে সেটাই তো বুঝতে পারছি না, ওরা গেল কোথায়। পরমদার বাড়ি ছাড়া ওরা আর কোথায় যেতে পারে? প্রতীক, প্রতীক বাবা, বলছিলাম যে তুই এত ভালো রেজাল্ট করলি, আমি ভাবছিলাম কিছু একটা রান্না করে তোকে খাওয়াবো। তুই বল না, তুই কি খেতে সব থেকে বেশি ভালোবাসিস? আমি বুঝতে পেরেছি পিসিমণি, তখন দাদা ভাই আর রিমলির ব্যাপারে 2-4টে কথা বলেছি বলে খাওয়ানোর নাম করে তুমি পুরো ব্যাপারটাকে গোজামেল দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করছো, তাই তো? না না বাবা, এভাবে কেন বলছিস প্রতীক? আমি তো ভালোবাসার থেকে করো তো। তোমার ওই কুমিরের ভালোবাসা আমরা জানি না ভেবেছো? প্রতীক একদম ঠিক কথা বলছে। খাবারটা খেয়ে নাও রিমলি। কি হলো রিমলি, আমি তোমায় ডাকছি তো। তুমি ওষুধটা কি খেয়েছো? তাহলে এবার খাবারটা খেয়ে নাও। রিমলি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? আমি মহিরা গেলেই বোধহয় ভালো হয়তো কালীবাবু। বাইশে থেকে আমি সকলরে সমস্যায় ফেললাম। রিমলি, এটা তুমি কি বলছো রিমলি? তোমার জন্য আমি এত কিছু করছি, তোমাকে সুস্থ করার জন্য আমি দিন রাত খাটছি, আর তুমি আমার কথা একবারও না ভেবে বলছো তুমি মরে যেতে চাও। এত বড় একটা কথা বলার আগে তোমার গলাটা একবারও কাঁপলো না রিমলি? তাহলে কি কইতাম? আমার জন্যই তো আপনার যত অশান্তি। রিমলি, কালীবাবু আমারে কইতে দেন, আজ আমার জন্য আপনি আপনার মায়ের থেকে দূরে আছেন, আপনার পরিবারের থেকে দূরে আছেন।
আমি যদি না থাকতাম তাইলে তো আর এইসব কিছু হইতো না। আমার জন্য আপনার পরিবারের লগে আপনার ভুল বোঝাবুঝি হইতাছে। আর আজকের ঘটনাটা দেখলেন তো কি হইল? কিচ্ছু হয়নি রিমলি, যা হয়েছে ঠিক হয়েছে। না না গাড়ি বাবু, কিছু ঠিক হয় নাই। আমার জন্য মা আর ছেলের সম্পর্কে তিক্ততা তৈরি হইল। আমি যদি মইরা যাইতাম তাইলে তো আর এইসব কিছু হইতো না। আপনারও আর আমারে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতো না। আপনারে কষ্ট পাইতে দেখলে যে আমার কষ্ট হয়। আপনার মা আর ছেলের মধ্যে অশান্তি যে আমার দেখতে ভালো লাগে না গাড়ি বাবু, আর ভালো লাগে না। আমি গ্রামের সাধারণ ঘরের সাদামাটা মাইয়া গাড়ি বাবু। আমি ঘর ভাঙতে শিখি নাই। আমি শিখছি কি কইরা একে অন্যের লগে বাইধ্যা থাকতে হয়, কি কইরা সংসার জুড়তে হয়। আমার মামা মামি আমারে তাই শিখাইছে। আর আজ যখন আমি নিজের চোখের সামনে দেখতেছি আমার জন্য আপনার আর আপনার মায়ের সম্পর্কের মধ্যে পাশে লইটা যাইতেছে, আমি কি কইরা চুপ কইরা থাকি কোন তো গাড়ি বাবু? ভাইপো ফাস্ট হয়েছে, ওনার দরদ একেবারে উতলে উঠছে। কোথায় একটা ভালো মন্দ উপহার দেবে তা না, রান্না করে খাওয়াবেন। বড় রাঁধুনি এসেছে একেবারে। ওই যে কাজের লোকটা ছিল এতদিন, ওকে তো নিজের ঘরে নিয়ে গিয়ে শাড়ি জামা কাপড় গয়নায় একেবারে গা ভরিয়ে দিয়েছিলে। আমাদের ছেলেটাকে অত ফেলনা নাকি গো? আমার সোনাটাকে এটা সোনার চেনও তো দিতে পারতে, দিলে না তো। এভাবে কেন বলছো লোপা? তা কিভাবে বলবো শুনি? নিজে বিধবা হলে কি হয়েছে, কম সোনাদানা তো হাতাও নেই এ বাড়ি থেকে। জানি না নাকি? প্লিজ লোপা, ছেলে মেয়েদের কি শিক্ষা দিচ্ছ তুমি? বিশ্বাস করো, ভালোবাসা নিয়ে এসব তুলনা হয় না। আর আমার কাছে আমার প্রত্যেকটা ভাইপো ভাইজি সমান, বিশ্বাস করো। প্লিজ লোপা, তোমার মনের এই ভুল ধারণাগুলো, এই বাজে কথাগুলো প্রতীকের মাথায় ঢুকিয়ে ওর মনটাকে বিষিয়ে দিও না, প্লিজ প্লিজ লোপা। লোপা, এরা অনেক ছোট। দাঁড়াও মা। পিসিমণি, তুমি কিন্তু আমার মাকে তখন থেকে অপমান করে চলেছ। একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু আমার মার অসম্মান কিছুতেই বরদাস্ত করব না। আর মা তো ভুল কিছু বলেনি। পিসিমণি, পিসিমণি, আমার জন্য প্লিজ প্লিজ, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আর যেটুকু করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। মা চলো। মা, মা কোথায় তুমি? মা, প্রতিজ্ঞা তোমাকে কি বলছিল গো?
ছাড় ওসব বাদ দে, সেরকম কিছু না। এই জানিস কই না প্রতীক ফার্স্ট হয়েছে? আমি না ভাবছিলাম ওকে কি উপহার দেওয়া যায়। কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবে বলে না কই না, আফটার অল প্রতীক তো ভাই হয় না? উফ মা, প্রতীক তো ফার্স্ট হয়নি। কি বলছিস তুই? মানে তুমি যেটা শুনছো সেটাই। শোনো, প্রতীকদার ওয়েবসাইটের পাসওয়ার্ড আইডি আমার কাছে ছিল, আমি জাস্ট এক্ষুনি চেক করে এলাম। প্রতীকদা ফার্স্ট হওয়া তো দূরের কথা, ও ফেল করেছে। আপনি কিন্তু ভুল করতেছেন গাড়িবাবু। তোমার কেন মনে হচ্ছে আমি ভুল করছি রিমলি? আপনি বড় ম্যাডামরে সন্দেহ করতেছেন আপনার অনুমানের উপর ভিত্তি কইরা, আর অনুমানের উপর ভিত্তি কইরা কিন্তু কাউরে সন্দেহ করাটা ঠিক না। আজ ধরেন বড় ম্যাডাম এই কাজটা নাই করলো, তাইলে অপরাধটা কে করলো ভাইবা দেখছেন? মানে 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 এই কাজটা তো অন্য কেউ করতে পারে। আমাকে ক্ষতি চাইয়া তো এটা অন্য কেউ করতেই পারে। এসব তুই কি বলছিস কই না? প্রতীক ফেল করেছে? কই না, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না মা, আমার কোনো ভুল হচ্ছে না। আমি ভালো করে চেক করে তারপর তোমাকে বলছি। মানেটা কি? মানে রূপজিৎ, রূপা ওরা কাল থেকে মিথ্যে বলে যাচ্ছে? শুধু মিথ্যে কথা নয় মা, প্রতীক দাদা ফার্স্ট হয়েছে বলে ছোট মামি বড় মামির কাছ থেকে গিফট অব্দি আদায় করে নিল। আমি তোমাকেও কিছু বলতাম না, কিন্তু প্রতীক দাদা তোমার সাথে যেভাবে কথা বললো তাতে করে আমি আর থাকতে পারলাম না। সত্যি কথা বলতে কি, আমার তো মনে হচ্ছে আমি বড় মামিকে গিয়েও সবটা সত্যি বলে দিই, তারপর মজা দেখবে। আরে কই না, না খবরদার না, এই কাজ তুই ভুলেও করবি না। এমনিতেই বৌদি উদয়কে নিয়ে খুব ডিস্টার্ব আছে, তার মধ্যে এসব কথাবার্তা বলে সংসারে অশান্তি বাড়ানোর তো কোনো দরকার নেই মা। মা, তাই বলে প্রতীক দাদা এইভাবে মিথ্যা কথা বলে যাবে? আবার সেই মিথ্যে কথাটা নিয়ে তোমাকেও কথা শোনাবে। এই মিথ্যাচারটাকে তুমি কিভাবে প্রশ্রয় দেবে মা? না কই না, তুই ভুল বুঝছিস। আমি কোনো মিথ্যেচারকে প্রশ্রয় দিচ্ছি না। এখন রূপজিৎ, লোপা ওরা যদি জেনে শুনে প্রতীককে এরকম অন্ধকারের মধ্যে ঠেলে নিয়ে যায়, তাহলে তাহলে আমরা উপযাচক হয়ে কি করতে পারি বল? তাছাড়া আমাদের কথা শুনবে কে কয় না? এই সংসারে আমাদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা সেটা তো তোর চেয়ে ভালো আর কেউ জানে না, তাই না? আচ্ছা মা, যে প্রতীক দাদা এই সামান্য রেজাল্টের ব্যাপার নিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে, সে যে রিমলির ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা বলেনি, তার কি প্রমাণ আছে বলতো? আমার তো এখন মনে হচ্ছে যে প্রতীক দাদা হয়তো রিমলির ব্যাপারটা নিয়েও মিথ্যে কথা বলেছিল। আপনি কিন্তু বড় ম্যাডামের সন্দেহ কইরা কাজটা ঠিক করতেছেন না। অসম্ভব রিমলি, মম ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। আমরা যে পরমের বাড়িতে ছিলাম এটা মম ছাড়া কেউ জানতোই না। হ্যাঁ, হয়তো হয়তো ঠিক যে বড় ম্যাডাম ছাড়া আর কেউ জানতো না, কিন্তু এমনটাও তো হইতে পারে যে বড় ম্যাডাম হয়তো কাউরে এই কথাটা কইছেন, বা আমরা যখন দাদার বাড়িতে যাইতেছিলাম তখনই কেউ আমাকে দেখছে।
এমনটাও তো হইতে পারে। কালীবাবু, কোনো ব্যাপারে আসল সত্যিটা যাচাই না কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, তাতে সত্যিটা চাপা পড়ে। উল্টা দিকের মানুষটারেও সত্যি কথাটা কমনের সুযোগ দেওয়া উচিত। কোনো কিছু না বুঝা না যায় না সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাইলে দেখবেন আপনি নিজের অজান্তে নিজেই আরেকটা অন্যায় কইরা বইবেন। সেই কারণেই কই, কে কি কইল তার উপর নির্ভর কইরা কিছু বিশ্বাস করবেন না, নিজে সত্যিটারে যাচাই করেন।